সেজে গুজে কোথায় যাচ্ছ? এই যে ষষ্ঠীতে যাবো বলে সেজে গুজে রেডি হয়ে পড়েছি, এক্ষুনি বেরিয়ে পড়বো। এই তো কাছেই বাপের বাড়ি, দুটো বাড়ির পরেই। দুটো বাড়ির পরেই জামাই ষষ্ঠী করতে যাচ্ছে, আর আমি এখনো রেডিই হতে পারিনি। এবার আমি গিয়ে রেডি হব। হ্যাঁ, তুই গিয়ে যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, গুছিয়ে নে, চল। ভালো লাগছে তোমাকে শাড়িটা পরে। থ্যাংক ইউ। আর ওইদিকে নামছে আমাদের ছোট জামাই এই বাড়ি, এখন রেডি হয়ে নামছে, অর্ধেক রেডি। চলো তাহলে আমি গিয়ে রেডি হইনি। রেডি হওয়া শুরু করে দিয়েছি, কিন্তু খুব মনটা খারাপ হয়ে গেল। এখান থেকে একটা বোতাম দেখছি খুলে গিয়েছে, সেলাই করে নিতে হবে। এই যে চুড়িদারটা কালকে মামুনি এনে দিয়েছি, পরে নিয়েছি। একটু ঢিলা, আমি আর মারিনি, কেননা গরম তো। ঠিক আছে, একটু ঢিলা ঢিলাই ঠিক আছে, পরে প্রয়োজন হলে মেরে নেব। মাস্ট, এটা ছাড়া একদম বাইরে বেরোনোই উচিত না। এ কি হচ্ছে? তো লিপস্টিক হয়ে গেছে, ঢাকনাটাও আটকাচ্ছে না, জন্য পলিথিনে ভরে রেখেছি। ওইদিকে মামুনি ছেলে খাওয়াচ্ছে, আর আমি এদিকে রেডি হচ্ছি। এখন কোনো প্ল্যানই করিনি কি, মানে কি সাজবো ঠাজবো জানি না। ব্রাশ নেই, ওই জন্য আঙুলেই কাজটা রাখছি, কিছু করার নেই। সত্যি কথা, আমার মেকআপের তেমন কিছু নেই। ওই মেকআপের জিনিস মোটামুটি একটু একটু রয়েছে, ওই দিয়েই আমি মেকআপ করি, আদারওয়াইজ সেরকম কোনো কিছুই নেই। আমি ওতেই যা পারি তাই করি। এটা কিন্তু চলে এই যে অরিজিনাল সবাই দেখেন। আমার বর একদমই পিঙ্ক কালার পছন্দ করে না, তো তুমি কাও আমি একটু হালকা একটু রেড লিপস্টিক দেবো, বাসা নেই। সবাই দেয়, আমার দেখে খুব ভালো লাগে। একটু ফেস পাউডার দেবো। একটা ফেস পাউডার আমার আসতো নেই, সব গুলো সব গুলো কিছু করার নেই। মোটামুটি মেকআপ ডান। এখন একটু ভুরুটা আঁকাবো, আর চোখে ভাবছি একটু কাজল করবো, আর কিছু বিশ্বাস করো আমার হাতে সময় নেই। এখন অলরেডি 10টা বাজে। বিয়ের পর প্রথম বছরে আমি সুন্দর টাইম নিয়ে আমি সেজে গুজেছি, কিন্তু ছেলে হওয়ার পর থেকে আমার সেই টাইম নেই। তাও ওকে মামুনি ভাত খাইয়ে দিচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেডি হচ্ছি। আমার কাজে সেই ভেবে একাকারই হয়ে যায়, একটু সময় টিকিয়ে রাখার জন্য একটুখানি দিই। মোটামুটি ডান। একটু মাস্কারা, মেকআপ ফিক্সারই আমি ইউজ করিনি, তার আগে কাজল মাস্কারা সব করা হয়েছে। কারণ আমার কোনো ব্রাশ নেই, এটা দিয়ে চলেছে। লিপ লাইনারটা দিলে, সরি লিপ লাইনারটা দিলে না ঠোঁটটা বেশ একটু ঠিক থাকে। এবার যে কি কালারের লিপস্টিক পরবো ওটা বুঝতে পারছি না, তখন একটু জাম কালারটা ট্রাই করে নিই। খারাপ লাগছে না, একটু করে এখন এক্সপেরিমেন্ট করবো। ফাইনাল লিপস্টিকের কালার ভালো লাগছে না? তাহলে চলো এবার চুলটা দিই, মেকআপ ডান।
এই কানেরটা আমার ছোট ননদ দিয়েছিল, 7 ভাই কালীতলায় মেলায় গেছিল, সেখান থেকে এই কানেরটাই করবো, এটাই মানাবে এর সাথে। দেখলেই তো আমি রেডি হয়েছিলাম। এই যে মামুনি তাকাও, এই যে আমরা সব রেডি একসঙ্গে বেরিয়ে যাচ্ছি। এই যে বাবা বসে এখানে, আর রায়ন আর রায়নের বাবাই বেরিয়ে গেছে। তাহলে চলো আমরাও যাই। মামুনি তুমিও যাও, মাসিরা আসলে মামুনি যাবে। হ্যাঁ, টাটা, আবার দেখা হবে। অনেকদিন পর। বলো। তো ও এখন 11টা বাজে, এখন আসার সময় হয়েছে, এতক্ষণ ওদের সময় ছিল না আসার। এখন কখন কি করব, কখন সকালে টিফিন খাবে আর কখন দুপুরের খাবার খাবে জানি না। আমার মেকআপ করতে করতে লেট হয়ে গেছে, তোদের তো দেখালাম মেকআপ করছি, কি করব, একটা দিন একটু সেজে গুজে না আসলে হয়। মা সব কিছু গুছিয়ে রেডি করে রেখেছে, কি সব লাগে আমি বলতে পারবো না। আর এই দেখো, যা মুখ ধুয়ে তোলো, তোমার দেখাই যাচ্ছে না। আচ্ছা ধুলো। খাবে তুমি না? আমরা খেয়ে না। এবার সবাই মিলে খেয়ে নাও, ফ্যানটা চালিয়ে দাও, এবার বেশি ফ্যানটা চালিয়ে দাও। ওই ঘরে গিয়ে ক্লিয়ার হতো। তাহলে চলো নিয়ে যাই। ওর তো খাওয়া হয়ে গেছে, এবার আমার দেখো দিয়েছে এতটা চিড়ে, যদিও আমি খাবো না, অনেকটাই চিড়ে ভিজিয়েছে। যেটুখানি পারবো সেইটুখানি খাই, আবার পরে ভাত খেতে হবে আবার পরে। এই যে সবাই মিলে এখানে বসে গল্প করছে। এই যে মাসি, দাঁড়াও, এই যে মাসি, আমার ছোট মাসি, এই যে মা, বাবা, রায়ান, ওর বাবাই, সবাই মিলে এক জায়গায় বসে বসে গল্প করছে। ये ना देखो आ कार्ड शॉट में दो তুমি পারো এখন এই যে ডাবের জল খাচ্ছে বসে বসে রায়ান। ওই দেখ একমাত্র আদরের জামাইয়ের জন্য দেখো শাশুড়ি কি কি গুছিয়েছে। ইলিশ মাছ ভাজা, লঙ্কা ভাজা, সাদা ভাত, লবণ, পোলাও, রয়েছে কচু পাতা বাটা, আর রয়েছে আলু ভাজা। তারপরে এইদিকে জলের দিকে চলে যায়। প্রথমে রয়েছে জল, বাড়ি বানানো গন্ধরাজ ঘোল, এখানে রয়েছে কোল্ড ড্রিঙ্কস, মুগের ডাল, চিংড়ির মনোমোহিনী, এখানে রয়েছে ইলিশ মাছ কচুরমুখী দিয়ে তরকারি, আর রয়েছে গোলবাড়ি স্টাইলের কষা মাংস, চাটনি, পাঁপড়, বাড়িতে আমার মায়ের হাতের স্পেশাল ফিরনি, সঙ্গে রয়েছে জামাই ষষ্ঠীর স্পেশাল জামাই ষষ্ঠীর কেক, এখানে রয়েছে 5 রকমের মিষ্টি, আর সঙ্গে রয়েছে স্যালাড। এই হলো আজকের আমাদের জামাই ষষ্ঠীর মেনু। হ্যাপি জামাই ষষ্ঠী। বলছে হ্যাপি বার্থডে না, কেবে ব্যাস 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 কেটেছো বা ব্যাস। হ্যাঁ এটা রায়নের বাবাই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু একটু করে খেয়েছে। চিংড়ি একটা খেয়েছে, রায়ন একটা। ইলিশ মাছে হাতই দেয়নি, এটা সরিয়েই রেখে দেবো। মটন 2 পিস খেয়েছে, চাটনি একটুখানি, ও খেতেই পারে না, এত ভাগ ও খেতেই পারে না। কচু পাতা বাটা দিয়েই ও খেয়েছে মেন, এর আমিও খাবো। বাবা এখন সবার জন্য পান, আর এইদিকে এই যে আইসক্রিম কিনেছে বাবা। আমার দাদা কি এনেছে? আইসক্রিম আইসক্রিম আবার কি জিনিস? আইসক্রিম, ঠিক আছে। এই ছোট না, আমার একটু ভিডিও করি তো থেকে। তুমি তাহলে ওইটা খাও। বস না কেন বস ঠিক আছে বস ওই দেখ নামাজ পড়ছে নামাজ। আজকে সন্ধ্যার টিফিন একদম অল্প করেই আনা হয়েছে, এইটার থেকে আমরা 3 জন ভাগ করে খাবো, কেননা দুপুরে এত খাওয়া হয়েছে, ওই জন্য অল্প করেই সবাই ভাগ করে খাবো। রাতের খাবার নিয়ে বসে পড়েছি। এই বাটিতে একটু মাংস নিয়েছি আর রুটি, এই হলো আমার রাতের খাবার। এই যে ও খাচ্ছে। তাহলে চলো আজকে ভিডিওটা এই অবধিই থাক। গুড নাইট সবাইকে।